নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো এই সিজনে খাওয়ার উপযোগী দুটো রেসিপি। এখানে আমি নিম পাতা নিয়েছি, নিম পাতাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। শক্ত কাঠিগুলো ফেলে দিতে হবে, এইভাবে পাতাগুলো সমস্ত পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে আমি তারপরে নিম পাতাটা ধুয়ে নেব। সমস্ত নিম পাতা ছাড়ানো হয়ে গেছে। এখানে ভাত হচ্ছে, এখানে ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি। ঝাঁঝরি থালার ওপরে নিম পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা জল দিয়ে ধুয়ে নেব। ঝাঁঝরি থালা বা ঝুড়ির মধ্যে দিলে কিন্তু ঝটপট এটা ভালো করে ধোয়া হয়ে যায়। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে প্রথমে জলটা চিপে নিম পাতাগুলো দিয়ে দেব। এই সিজনে ভীষণই খাওয়া ভালো নিম বেগুন। তো নিম পাতাটা আমি জলটা চিপে এভাবে দিয়ে দিলাম। এবার একটু ভেজে নেব। ভাজবার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নিম পাতাটা ভাজতে কিন্তু একটু সময় লাগে, তো যতক্ষণ না একদম কালো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নিতে হবে, মুচমুচে করে ভেজে নিতে হবে। খেতে ভীষণই সুস্বাদু লাগে, যদিও একটু তেতো লাগে, কিন্তু খেতে ভীষণ টেস্ট হয় এইভাবে তৈরি করলে। দেখুন এটা কালো হয়ে গেছে, মুচমুচে হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা বেগুনগুলো। বেগুনটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে একটু ভেজে নিতে হবে। একটু ভেজে নেওয়ার পরে আমি ঢাকাটা দেব। 2-3 মিনিট পরে একদম ঢাকাটা খুলে নিয়েছি। ঢাকাটা কিন্তু তুলে তুলে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, নইলে পুড়ে যাবে। পাশে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পাশের কড়াইতে আমি ডাল তৈরি করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটাকে একদম কালো করে ভেজে নেব। ফোড়নটা যত ভালো করে ভাজা যাবে তত কিন্তু এই ডালটার টেস্ট হবে। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগ ডাল। মুগ ডালটা ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম। এবার মুগ ডালটাকে ভেজে নেব তেলের ওপরে। যতক্ষণ না এর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। এদিকে পাশে কিন্তু বেগুনটা ভাজা হয়ে এসে দেখুন ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর ওপরে আমি একটু জলের ছিটা দেব হাত দিয়ে, খুব সামান্য পরিমাণে ছিটিয়ে ছিটিয়ে এইভাবে জলটা দেব। বেশি জল কিন্তু ব্যবহার করব না, এইভাবে ছিটিয়েই দেব। জলটা দিলে পরে বেগুনগুলো একদম নরম হয়ে আসবে আর জিনিসটা মাখা মাখাও হবে। ডাল ভাজা হয়ে গেলে আমি এবার এর মধ্যে দিয়ে দেব ছোট করে কেটে রাখা লাউ। লাউটা ডালের সঙ্গে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো লাউয়ের পাতা, কচি পাতা আর লাউয়ের ডাঁটা দিয়ে এবার ডালটা ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ। ডালটা 10 মিনিট মতন সেদ্ধ হয়ে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো। চেরা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো দেওয়ার পরে আরও 10 মিনিট মতন ফুটিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর নামানোর আগে একটু ডালে চিনি দিয়ে দিতে হবে। এখানে তৈরি করে নেব ফুলকপির বড়া। মানে বেসন, চালের গুঁড়ো, কালো জিরে, কাঁচা লঙ্কা, নুন আর হলুদ নিয়ে নিয়েছি। দিয়ে একটা এরকম ব্যাটার তৈরি করে নেব। খুব ঘনও না আবার একদম পাতলাও না। তেল গরম করে ফুলকপির বড়াগুলো এভাবে ভেজে নিতে হবে। ব্যাটারটার মধ্যে দিয়েছি হাফ চালের গুঁড়ো, হাফ বেসন, কালো জিরে, কাঁচা লঙ্কা, নুন আর হলুদ গুঁড়ো। আর কিন্তু কিছু ব্যবহার করিনি। এবার আমি সার্ভ করে দিচ্ছি ভাতের সাথে নিম বেগুন ভাজা। এই সিজনে খাওয়া ভীষণই ভালো। আর দিয়ে দেবো এর মধ্যে ফুলকপির বড়া ডালের সাথে খাবার জন্য। আর ভীষণ সুস্বাদু টেস্টি লাউ আর লাউয়ের পাতা ডাঁটা দিয়ে ডাল একদম রেডি।